বাংলাদেশ নেপাল ম্যাচটি কভার করতে জাতীয় স্টেডিয়ামে আমাদের সহকর্মী নাইমের পাশাপাশি সেখানে উপস্থিত আছেন নাসিফ শুভ। এবার সরাসরি তার কাছে চলে যেতে চাই। শুভ, ম্যাচ ঘিরে আসলে ওভারঅল নিরাপত্তা কেমন দেখেছেন এখন পর্যন্ত, সেখানকার পরিস্থিতি কি? আর দর্শকদের কথা আপনি বলছিলেন, আপনার রিপোর্টেই দেখছিলাম অনেক দর্শক এসেছেন, নারী সমর্থকরাও এসেছেন সেখানে। ওভারঅল গ্যালারিতে কি আসলে কানায় কানায় পূর্ণ হয়েছে দর্শকদের উপস্থিতি? সঞ্জনা, প্রথমে যে কথাটি জানিয়ে রাখতে চাই যে এই ম্যাচকে ঘিরে, অর্থাৎ যে বাংলাদেশ নেপালের যে ফ্রেন্ডলি ম্যাচ চলছে ফিফা টায়ার 1-এর, তো এই ম্যাচে কিন্তু আসলে 17 থেকে 18,000 টিকিট আসলে ছাড়া হয়েছিল। আরও যেগুলো ভিআইপি যে টিকিটগুলো ছিল বা ভিআইপি আসনগুলো ছিল সেগুলো আসলে তারা ছাড়েনি বাফুফে। তো সেক্ষেত্রে আসলে বলে রাখতে চাই যে এই ম্যাচকে ঘিরেও কিন্তু উদ্দীপনা চোখে পড়ার মতন, কেননা আজকে তো লকডাউন পালন করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু সব কিছু উপেক্ষা করে দর্শকরা কিন্তু মাঠে এসেছেন। এবং আমি যদি আপনাকে দেখাতে চাই, তো আমি যদি ডানে দেখি যে এখানে কিন্তু নিরাপত্তা কর্মীরাও কিন্তু তারা কঠোর পরিশ্রম করছেন, সেই সকাল থেকে এখানে পরিশ্রম করছেন, কেননা এরই মধ্যে কিন্তু তারা বেশ কিছু লোককে বহিরাগত, অর্থাৎ যারা দেয়াল টপকে আসলে ঢুকতে চেয়েছিল মাঠে, তো তাদেরকে কিন্তু তারা সেখান থেকে আসলে প্রতিহত করেছেন। তো সেই জায়গা থেকে আসলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের খেলাকে ঘিরে কিন্তু অনেকেই কিন্তু প্রত্যাশা নিয়ে আছে। আমি যদি একটু ক্যামেরাটা একটু পিছনে ঘুরাই, প্রাচীরের বাইরে যদি আমি দেখতে চাই, তো দেখা যাচ্ছে এখানেও কিন্তু অনেকে কিন্তু অপেক্ষা করছেন। আপনারা নিশ্চয়ই খেলা দেখার জন্য এখানে এসেছেন, ভিতরে ঢুকতে পারছেন না? টিকিট তো পাই না, কেমনে ঢুকুম ভিতরে? এখন ভিতরে কেন তো বলাই হয়েছিল 7টার পর আসলে গেটটা বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে 7:30 পর্যন্ত ঢুকে দেওয়া হয়েছে, এখনও ঢুকাইতেছে। এখানে আসলে দোষটা কি, যেহেতু আজকে লকডাউন ছিল, আপনারা হয়তো যানবাহন পাননি, তো সেক্ষেত্রে আসলে বড় কোনো সবার দেরি সেই কারণে। হ্যাঁ, আমি চাইছিলাম, আমি কক্সবাজার থেকে আসছিলাম, আমার বাড়ি পেকুয়া। আমি ওই খেলাটা চাওয়ার জন্য আমি অনেক কষ্ট করে আসি। আমি আমার যখন গেট লেট হয়েছে, আমি টিকিটটা পাই নাই, আমি ঢুকতে পারছি না। সঞ্জনা, মানে কতটুকু ভালোবাসা থাকলে সেই কক্সবাজারের পেকুয়া থেকে এসেছেন, এবং এখানে দেখতে পাচ্ছি কিছু কিন্তু লোকজন কিন্তু এরই মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। তারা কিন্তু নিরাপত্তা প্রাচীর টপকে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু টিকিট না থাকার কারণে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। এবং যে গ্যালারি ঢোকার যে মেইন যে ফটক যেটা, সেটাও কিন্তু আসলে শাটারটা নামিয়ে দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা যাতে বিঘ্ন যাতে না ঘটায়। তো এখানে আসলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ফুটবলের ক্রেজটা আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যখনই হামজা, শমিত, ফাহমিদুল্লাহ বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন, এবং সেই সাথে জায়ন আহমেদের মতন তারকা ফুটবলারও আছেন। তো সেই জায়গায় আসলে বাংলাদেশের ফুটবলে নতুন একটি আগমনী বার্তা আসবে এবং নতুন একটি আগমনী বার্তা দিচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সব কিছুর পরেও দর্শকদের কিন্তু মাথায় রাখতে হবে নিরাপত্তা ব্যবস্থাটা, কেননা যেহেতু ফিফা টায়ার 1-এর ম্যাচ এই জায়গাটাতে চলছে, এখানে কিন্তু নিরাপত্তা অনেক বড় ইস্যু, কেননা পরবর্তী ম্যাচ কিন্তু ভারতের বিপক্ষে 18 নভেম্বর সেই ম্যাচটি রয়েছে। যদিও এশিয়া কাপের কোয়ালিফায়ারে এই ম্যাচে কোনো গুরুত্ব নেই, তবে গুরুত্বটা কিন্তু থাকবে। বাংলাদেশ যদি এই ম্যাচটাতে জিততে পারে, তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে উন্নতির একটা বিষয় থাকে। তো সেই জায়গা থেকে আসলে দর্শকদের কিন্তু এতটুকু ধৈর্যশীল হতে হবে, এবং এখানে যারা দায়িত্বরত যারা নিরাপত্তা রক্ষীরা আছে, তারাও কিন্তু বলছেন যে আসলে যে সময়টুকু দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের হাতে যতটুকু সময় ছিল সেটি দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সব শেষ। সঞ্জনা, আপনাকে এত ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপাতত আপনি ম্যাচটা উপভোগ করুন এবং ম্যাচের খবরগুলো আমাদেরকে নিশ্চয়ই পরবর্তীতে জানাবেন। এবং দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যে 2020 সালের আজকের এই দিনে নেপালের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেই দিনের পুনরাবৃত্তি আজকে ঘটবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায়।